সুনির্দিষ্ট পূর্তিকার আইনের ১৬ ধারায় বলা হয়েছে চুক্তি স্বতন্ত্র অংশ, অর্থাৎ যতটুকু সত্য আছে ততটুকু বাস্তবায়ন করতে হবে। ১১৬ নম্বর প্রশ্নে বলা হয়েছে সুনির্দিষ্ট পূর্তিকার আইনের কোন কোন ধারা অনুযায়ী চুক্তির আংশিক পালনের আদেশ দেওয়া হয়। অ্যান্সার হচ্ছে ক, অর্থাৎ ১৪, ১৫, ১৬। ১৭ নং ধারায় বলা হয়েছে অংশ বিশেষের কার্য সম্পাদনের প্রতিবন্ধকতা, অর্থাৎ ১৪, ১৫, ১৬। ১১৭ নং প্রশ্নে বলা হয়েছে একটি বিক্রয় চুক্তি সম্পাদনের কত দিনের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য উপস্থাপন করতে হয়। অ্যান্সার হচ্ছে ক, অর্থাৎ ৩০। ১১৮ নং প্রশ্নে বলা হয়েছে দলিলটি দলিলের পূর্বে সম্পাদিত হয় কিন্তু দলিলের পরে রেজিস্ট্রি হয়, এক্ষেত্রে সঠিক আইনগত ফলাফল কী হবে। অ্যান্সার হচ্ছে ক, অর্থাৎ দলিলটি দলিলের উপর প্রাধান্য লাভ করবে। ১১৯ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনো স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে না যদি না চুক্তিটি হয়। অ্যান্সার হচ্ছে ঘ, লিখিত ও নিবন্ধিত। ধারা ১৯-এ বলা হয়েছে বিশেষ ক্ষেত্রে ক্ষতিপূরণ। প্রশ্ন হচ্ছে ১২০ নং প্রশ্নে বলা হয়েছে ক, ১০০ মণ গম ক্ষয়ের নিকট বিক্রি করার চুক্তি করে কোনো কারণ ব্যতিরেকেই উক্ত গম খকে সরবরাহ করা হয় নাই, ক্ষয়ের পূর্তিকার কি। অ্যান্সার হচ্ছে খ, ক্ষতিপূরণ লাভ করতে পারবে। ১২১ নং প্রশ্নে বলা হয়েছে কোন ধরনের সম্পত্তির হস্তান্তরের চুক্তি ভঙ্গের প্রতিকার পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে মাধ্যমে দেওয়া যায়। অ্যান্সার হচ্ছে গ, স্বর্ণ বিক্রয়ের চুক্তি। ১২২ নং প্রশ্নে বলা হয়েছে বাদী সুনির্দিষ্ট পূর্তিকার আইনের কত ধারা অনুযায়ী চুক্তির সুনির্দিষ্ট পূর্তিকার ছাড়াও ক্ষতিপূরণ দাবি করতে পারে। অ্যান্সার হচ্ছে গ, অর্থাৎ ১৯ ধারা। ২০ ধারায় বলা হয়েছে খেসারত বা ক্ষতিপূরণ পরিশোধ চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিবন্ধকতা নহে। ১২৩ নং প্রশ্নে বলা হয়েছে চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ পরিশোধ করলেও নিম্নলিখিত কোন পদক্ষেপটি সঠিক হবে। অ্যান্সার হচ্ছে খ, অর্থাৎ চুক্তিটি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মোকদ্দমা দায়ের করা যাবে। ১২৪ নং প্রশ্নে বলা হয়েছে ক্রেতা ক বিক্রেতা খ এর বিরুদ্ধে একটি পেটেন্ট বিক্রির চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মামলা দায়ের করল, মামলার শুনানির আগে পেটেন্টের অবসান ঘটল, এই ক্ষেত্রে আদালত নিম্নলিখিত কোন সিদ্ধান্ত দিবে। অ্যান্সার হচ্ছে খ, অর্থাৎ ক কে ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারবে।